হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওভেনটা কিন্তু আমি এখানে জ্বালাইনি। তারপরে এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু মানে কাঁচা দুধ নয়, আমি আগে জাল দিয়ে রেখেছি, উষ্ণ গরম আছে সেই রকম দুধ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 150 গ্রাম মতন গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম। আপনারা ছোট প্যাকেটও নিতে পারেন, আমি বড় প্যাকেট থেকে নিয়েছি সেই জন্য আমি বাটিতে ঢেলেই নিলাম, ওজনটা বলে দিলাম। 150 গ্রাম মতন গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 3টে এলাচ দানা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। তবে অবশ্যই দুধটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে, না হলে কিন্তু পাউডার দুধটা কিন্তু ভালো করে গুলবে না, দলা পেকে যাবে। সেই জন্য দুধটা কিন্তু একটু উষ্ণ গরম অবস্থায় নিয়ে নেবেন। আর এখানে নিয়ে নিলাম আমি চিনি পাউডার, মানে সুগার পাউডার। এটা হচ্ছে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে অবশ্যই সুগার পাউডারটাই ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে সমস্ত উপকরণ মানে পাউডার দুধ, লিকুইড দুধ, এলাচ গুঁড়ো, চিনি গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা কিন্তু ধরিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। আপনারা ঘিটা একটু বেশিও ব্যবহার করতে পারেন, এখানে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করতে পারেন, আমি 4 চামচের 1 চামচ ঘি ব্যবহার করেছি। এবারে এটাকে সব সময় এরকমভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি একটুখানি শক্ত মতন তৈরি করে নেব। আরে অনবরতই নাড়তে হবে, নালে কিন্তু কড়াইতে নিচের দিকে লেগে যাবে। সেই জন্য এটা কিন্তু ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, এইভাবে অনবরতই নাড়তে হবে। দেখুন অনবরত নেড়ে নেড়ে এটা কিন্তু কতটা আঠালো টাইপের হয়ে গেছে। এবারে এটা যতক্ষণ না একটা মানে ডোয়ের মতন হয়ে আসছে, দলার মতন পেকে আসছে, ততক্ষণ এটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু অনেকটাই দলা হয়ে গেছে বন্ধুরা, দেখুন এইভাবে নাড়তে নাড়তে এই যে কড়াই থেকে যখন এইভাবে খুন্তির সাথে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা তৈরি করতে হবে। যদি ননস্টিকের কড়াই থাকে সেক্ষেত্রে বেশি ভালো হবে। সিলভারের কড়াইতে এই যে দেখুন ধারে গায়ে কতটা লেগে গেছে, নষ্ট হয়েছে। ননস্টিকের কড়াই হলে এটা কিন্তু হবে না। আমার কাছে ননস্টিকের কড়াই নেই, তাই আমি এই কড়াইতেই করেছি। এই যে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, এই সময় এটাকে আমি কিন্তু এবারে একটু নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করব, খুব ঠান্ডা করে নিলে কিন্তু এটা হবে না। সেই জন্য একটু গরম থাকতে থাকতেই করতে হবে। বেশ একটু আমি হাত দিয়েই নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে হাতের আঙ্গুলে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, আঙ্গুলটা দেখলে বুঝতে পারছেন চকচক করছে। আমি ঘি লাগানোটা দেখিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে কোনো কারণে। তারপরে একটুখানি আমি দলা নিয়ে দেখুন প্রথমে এরকম গোল করে নিলাম, দেখুন কত সুন্দর মসৃণভাবে এটা কিন্তু গোল হয়ে গেছে। এবারে আমি এইভাবে হাতের মধ্যে চাপ দিয়ে দেখুন এইভাবে একটু লম্বা করে নিয়ে এই যে দুটো মাথা ঘুরিয়ে এইভাবে এই যে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর গুজিয়া তৈরি হয়ে গেছে। এরকমভাবে আমি আরও একটা দুটো করে দেখাচ্ছি বন্ধুরা। আপনাদের ঘরে বসে যখনই কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছা করবে বা ছেলেপেলেরা বাচ্চারা বায়না করবে, তখন কিন্তু আপনারা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। খুবই সহজ আর খুবই কম উপকরণে হয়ে যায়, খুব অল্প সময়েও এটা হয়ে যায়। আর এই যে পুজো দেওয়ার সময় যে ঠাকুর পুজো করি আমরা বাড়িতে, তা আমরা যদি এরকমভাবে তৈরি করে এটাকে স্টোর করি তাহলে কিন্তু 2-3 দিন অনায়াসেই কিন্তু থেকে যাবে। আর যদি ফ্রিজ থাকে তাহলে তো ফ্রিজে রাখা যায়, যদি নিরামিষ ফ্রিজ থাকে সেক্ষেত্রে তাহলে তো ফ্রিজেই রেখে দেওয়া যায়, কিন্তু আমরা ঘরের ঠাকুরের জন্য তৈরি করতে পারি। আমি যদিও এই গুজিয়াটা তৈরি করেছিলাম এই যে সামনে দোল পূর্ণিমা গেল সেই সময়ে, কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি, রেডি করা ছিল না, তাই আমি এখন সেটাকে পোস্ট করব। বন্ধুরা আমার আজকের এই গুজিয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব। তবে তৈরি করছি এখন কিন্তু এটা একটু নরম আছে, একটু সময় গেলে তারপরে কিন্তু এটা বেশ শক্ত হয়ে যাবে। আমি মোটামুটি সব কটা গুজিয়া দেখুন তৈরি করে নিয়েছি। এই প্লেটটার মধ্যে ধরছিল না বলে আমি আবার এই প্লেটটার মধ্যেও কিছুটা রেখেছি, কারণ এগুলো যেহেতু এখন নরম আছে। এবারে আমি একটু ঠান্ডা হলে আবার ফিরে আসব।
গুজিয়াটা বেশ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ফিরে এসেছি, দেখুন গুজিয়াগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এক একটা গুজিয়া একদম পারফেক্ট দোকানের মতন দেখতে হয়েছে। তবে দোকানের থেকেও বেশি স্বাদ হয় নিজের ঘরের জিনিস, অবশ্যই নিজের ঘর তৈরি করলে অনেক আনন্দও লাগে। এবার একটা আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।